সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মা রুটি বানাচ্ছে। তো আমি আবার আ কাজ দেখলে মানে যতক্ষণ শরীরটা একটু ভালো লাগে কাজ না করে থাকতে পারি না। আমার কাছে এখন বসে থাকাটা খুবই বিরক্তিকর লাগে। শুয়ে থাকতেও বিরক্ত লাগে। আর কেউ যদি দেখি রুটি বানাচ্ছে তাহলে তো মনে করেন বলতে হবে না আর আমাকে যে রুটি বানিয়ে দেওয়ার জন্য। আমার কেন জানি রুটি বানাতে খুবই ভালো লাগে। যদি রুটির ডোটা খুব সুন্দর হয় তাহলে রুটি বানাতে খুবই ভালো লাগে। খুব দ্রুতই আমি রুটি বানিয়ে ফেলতে পারি। আম্মা দেখিয়ে রুটি বানাচ্ছে তাই ভাবলাম আমিও বানাই। তো আম্মাকে বললাম, "সরো আমি রুটি বানাবো।" বলে রান্নাঘরে চলে আসলাম। তারপরে আমার ছেলেকে ওদিক দিয়ে আম্মা খাবার দিচ্ছে আর আমি এদিক দিয়ে রুটি বানাচ্ছি। তো আমি একসাথে না হলেও ২০ টার মতো রুটি বানিয়েছি। তো আমার কাছে ভালোই লাগতেছে রুটিটা বানাতে। তাই আমি রুটি বানালাম। বানানোর পর তারপর ভাবলাম আমি ছেঁকি। আর মূল কথা হলো গিয়ে আমার যে শরীর ভালো থাকে আমাকে কাজের জন্য কেউ বলতে হয় না। আমি নিজে থেকেই কুটকুট করে কাজ করি। সে যেখানেই থাকি না কেন। কেন জানি আমার কাজ করতে ভালোই লাগে। খারাপ লাগে না। এই কাজ করা সাংসারিক কাজগুলো করাতে একদম আলসামি লাগে না। সেটা যেখানেই হোক না কেন। আমার খুবই ভালো লাগে এই কাজগুলা করতে। এই প্রেগনেন্সি অবস্থায় সারাক্ষণ বাসায় শুনতে হয়, "এটা করিস না, ওইটা করিস না, এভাবে বসিস না, এভাবে উঠিস না।" মানে সারাক্ষণ সবাই একটা কথাই বলতে থাকে। আর আমি এতই বোকার বোকা যে আমি ভুলে যাই মাঝে। আমি সুন্দর করে নিচু হয়ে জিনিস তুলতে যাই। এই তখনও খাই একটা বকা। যেটা না সেটাই ধরতে যাই, তখনও খাই একটা বকা। বাসার সবার কথা হলো, "তোর যখন কাজ করতে ইচ্ছে করে কাজ করবি। কাজ কর, তাই বলে একটু সতর্কতা অবলম্বন তো করবি।" আমি আসলে কি বলবো? আমি একটু মনে হয় একটু অসতর্কই। আর শরীর যখন পাতলা লাগে তখন কি করব না করব বুঝি না। আর মাঝে যখন শরীর খারাপ লাগে তখন আমাকে কেউ ওঠাতেই পারে না। তো আমি যখন একটু শুয়ে পড়ি, শরীর খারাপ লাগে তখন সবার সেই টেনশন, সেই চিন্তা যে কী হলো? কারণ এই যে আমি যতক্ষণ শরীর ভালো থাকে ততক্ষণ যে হাঁটাহাঁটি করি, কুটুকুটু করি, শুয়ে থাকি না। সেইজন্য শুইলেই সবার মাথায় এই টেনশন চলে আসে যে কী হলো না হলো। আর আব্বা-আম্মার কথা আর কি আর বলব। আর আম্মা তো সারাদিন এখন একটা কথা, "এই ওইদিকে যাস না পড়ে যাবি, হাঁট সাবধানে পড়ে যাবি, ফ্লোরে পানি আছে সাবধানে চলাচল কর, পড়ে যাবি।" ওরে মারে এত সতর্ক! সারাক্ষণ পড়ে যাওয়ার চিন্তা মনে হয় সবার মাথায় ঘুরঘুর করে। আর কি আর বলবো? ভাগ্যে কিছু বলার আর নেই। মানে সবসময় সবার চোখের মাঝে এখন আমি থাকি। যাতে কোনো দিক দিয়ে পড়ে না যায়, কোনো দিক দিয়ে ব্যথা না পাই। আর আমার শরীর যখন ভারী কম লাগে, খারাপ কম লাগে, তখন তো আমি একজন লোক যে কিনা টুকটুক করে হয়তোবা হাঁটবো, নয়তো এখন আবার কাঁথা সেলাই করি। টুকটুক করে কাঁথা সেলাই করব। আম্মা মাঝে বলবে, "কাঁথাও সেলাই করিস না, তোর শরীর খারাপ লাগবে।" কিন্তু ওই যে সময়টা তো পার করতে হবে। এখন যদি একটানা শুয়ে থাকি, শুয়ে থাকলে মাথাটা কেমন জানি ধরে যায়। মাথাটা কেমন ঝিমঝিম করে। তো এই যে দেখেন না সকালবেলা উঠে রুটি সেঁকতে চলে গেলাম। আমার একদমই ভালো লাগে না। আর আমার খাবার আমি সবসময় নিয়েই খাবো। আম্মা ডাইনিংয়ে রেখে দেয়, তাও আমি নিয়ে খাই। ওই যে এখন নিজের সংসার সামলিয়ে অভ্যাস হয়ে গেছে, সেই মানুষ তো হইছে অভ্যাসের দাস। যে যেটা অভ্যাস করে সেটাই রয়ে যায়। আমি যে নিজের সংসার সামলায় অভ্যস্ত হয়ে গেছি, সেইজন্য কোথাও যেয়ে বইসা থাকতে পারি না। বইসা থাকলে হাত পা ফিসফিস করে। আর ১ম বাচ্চা হয়েছিল আম্মা সব বিছানায় এনে দিয়েছিল। কারণ আমার পক্ষে সম্ভব ছিল না নিয়ে খাওয়ার জন্য। কারণ তখন আমার নিজের সংসার ছিল না। তখন সংসার, কাজ এগুলো করতে খুব আলসেমি লাগতো। এই আর কি। তো দেখুন রুটিগুলো আমার কি সুন্দর ফুলেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমার সময় খুব ঘনিয়ে আসতেছে। রুটিগুলো এত সুন্দর হয়েছিল, রুটিগুলো সুন্দর হওয়ার জন্য আম্মাই অবশ্য মূল কারিগর। কারণ আম্মা যে রুটির ডোগুলা তৈরি করে চালের রুটি, বিশ্বাস করবেন না অনেক সুন্দর হয়। সেটা আমি নিজেও পারি না এভাবে করতে।